ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে চলে এসেছে এই মুহূর্তের বিগ ব্রেকিং একটি সুখবর আপনাদের জন্য নিয়ে। ইয়েস, অন্নপূর্ণা যোজনাতে এবার কিন্তু আরও বেশি সংখ্যক মানুষ অন্নপূর্ণা যোজনা পেতে চলেছেন। নট অনলি দ্যাট, যারা অলরেডি ফার্দার ভেরিফিকেশান রয়েছেন বা একাধিক সমস্যার মধ্যে জর্জরিত, তাদের মধ্যে থেকেও যারা যোগ্য রয়েছেন তারা কিন্তু টাকা পেতে চলেছেন। আজকে ভবানীপুরে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি বিশাল সভা ছিল এবং একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তাই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। তো অনেকের প্রশ্ন যে তাহলে এখন আমাদের কি করা উচিত, ক্লেম করব নাকি করব না, তো তার জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আপনাদের কিন্তু দেখা উচিত। আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অন্তর থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আজকে ভবানীপুর বিধানসভার মহিলা মোর্চার পক্ষ থেকে তারা আমাকে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন। আমাদের অন্নপূর্ণা যোজনায় যারা টাকা ইতিমধ্যে পেয়েছেন প্রায় 14,500-রও বেশি। আরও আমাকে দপ্তর থেকে বলা হয়েছে অনুমোদিত হয়েছে আরও প্রায় 2,500, অর্থাৎ 17,000 মা বোন দিদি এই আগস্ট মাসে তারা অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়েছে এবং তারা প্রত্যেক মাসেরই দ্বিতীয় সপ্তাহে এই অর্থ তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পাঠাবে, যেটা আমরা আপনাদের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম। 106 দিন এই সরকারের বয়স, এটা এমন কিছু সময় নয়, কিন্তু আমরা জানি কতদিন লাগিয়ে দিয়েছিল 2021 সালে 500 টাকা দিতে। 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা, আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1,500 টাকা। 1,52,00,000 লোক পেত। আজকে সেই জায়গায় আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম, ওই 20 জন 25 জন 50 জনকে সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। আমি স্পষ্ট জনমত পেয়েছি, 2,92,00,000 মানুষের ভোট, 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি। জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, আমি কৃতজ্ঞ। আজকে 14,500, আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। সবাই ভালো থাকবেন। 17
ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে, আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17ই সেপ্টেম্বর। সবাই ভালো থাকবেন, সবাই একসঙ্গে থাকবেন। আপনারা যারা অর্থ পেয়েছেন, হকের অর্থ, তারা আমাকে সম্বর্ধনা দিতে আসবেন বলছিল দ্বিতীয়া। আমি যাচ্ছি আপনাদের কাছে সম্বর্ধনা নিতে, আশীর্বাদ নিতে। তো আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন। আপাতত 1,45,00,000 মানুষকে এর আওতাভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন প্রয়োজনে আরও 20 থেকে 30 লাখ অন্নপূর্ণা যোজনাতে অন্তর্ভুক্ত হবে। তার মানে দাঁড়ায় যেটা, যে 1,45,00,000 যদি এখন পায়, মোট আবেদন ছিল 1,80,00,000, সেখান থেকে 1,35,00,000 এবং 1,80,00,000 থেকে 1,67,00,000 কাছে, অর্থাৎ 17 লাখ আপাতত বাদ গেছে। প্রয়োজনে এই 1,45,00,000 থেকে 20 থেকে 30 লাখ, অর্থাৎ প্রায় ধরে নিতে গেলে 1,70,00,000 কাছাকাছি এস্টিমেট কিন্তু হতে পারে অন্নপূর্ণা যোজনাতে। এবং তিনি বারংবার একটাই কথা বলছেন যে কোনো রকম সমস্যা হবে না, যারা যোগ্য তারা অবশ্যই টাকা পাবেন। অতএব এখান থেকে আমার যেটা কেন জানি না মনে হচ্ছে 3টে রুমের প্রসেসটা মেবি ভবিষ্যতে উঠে যেতে চলেছে, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি বা তার পরিবারের যে ওয়াইফ, তিনি যদিও বা না পান, তার পরিবারের বাকিরা পাবেন কি না এটা নিয়ে আমাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে। নট অনলি দ্যাট, পেনশন হোল্ডারদের বাড়ির যারা লোক রয়েছেন তাদেরকেও যাতে দেওয়া হয় সেটাও একটা প্রশ্ন থাকবে। কেননা পেনশন হোল্ডার একটা মানুষ খুব বেশি পেনশন কিন্তু পান না, তাতে তার এবং তার ওয়াইফেরটা চলে যেতে পারে, কিন্তু বাদবাকি তার ছেলের বউ বা তার মেয়েটা যদি থাকে সেক্ষেত্রে তাদের চালানোর জন্য অন্নপূর্ণা যোজনা তাদেরকে দেওয়া কিন্তু জরুরি। তো শুনে নিলেন, এর পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে আসবো যে এই মুহূর্তে আপনাদের কি করা উচিত যারা যারা এখনও টাকা পাননি। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।